পরিচিত হও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। একজনে লিখছিল ভাই আপনাদের ভিডিও কপি ছিল ভাই, টপিক রাখি। এই ভিডিও তো সেম ছিল, বাট কিছু ছাগল দেখা ওই জায়গায় মন্তব্য করেন, মন্ত্রী ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। এই ছাগল আমি না, এই ইউটিউবে টিকটক বানাও, ফেসবুকে টিকটক বানাও, এই ছাগল আমি না। তো হে গাইস, ওয়েলকাম ফর গগন ইজ ব্যাক। তারপর বললো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকের ভিডিওর টপিক কি তা তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে ফেলছো। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ এখন একটাই, এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিও শুরু করি। তো রিসেন্টলি আমাদের সবার প্রিয় অমরান ফায়ার তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছে। আর এখন কিছু টিকটকার এসে বলতেছে ওই ভিডিওটা নাকি আমাদের সবার প্রিয় অমরান ফায়ার থটস অফ বিল্লাল ভাইকে রোস্ট করছে। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। তো এই টপিকটার জন্য অনেকেই ওমর ভাইকে বলতেছে বরকট অমরান ফায়ার ওমর ভাইকে অনেক অপমান করতেছে। তো চলেন এই সম্পর্কে আমাদের ওমর ভাই কি বলছে দেখা ওই জায়গায় মন্তব্য করেন, মন্ত্রী ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। আমি বরাবরই আমার ভিডিও কমেন্ট একটা পড়ি না, বাট এবার অনেকটা কমেন্টই পড়ছি। এই দেখেন আমাদের ভিডিওর মোটিভ আমি বরাবরই আপনাদেরকে বুঝিয়ে দেবেন। আমাদের ভিডিওর মোটিভ হলো প্রথমত বিনোদন, দ্বিতীয়ত বিনোদন, তৃতীয়ত বিনোদন, প্লাস ভিডিওতে কিছু প্রাসঙ্গিক জিনিস থাকে যেগুলা মনে করেন আমার যদি মনে হয় কোনো কিছু যে না এটা একটু খারাপ হইতেছে, বিষয়টা এমন না এমন, তখন আমি যখন একটা টপিক রাখি। এই ভিডিও তো সেম ছিল, বাট কিছু ছাগল যারা এই জিনিসটা করতে পারে নাই, আমি আসলে ছাগল বলা ঠিক আছে। দেখো ভাই, অনেকেই বলতেছে থটস অফ বিল্লাল ভাই নাকি একটা ভালো মানুষ, তাকে এইভাবে রোস্ট করা ওমর ভাইয়ের উচিত হয় নাই। দেখো থটস অফ বিল্লাল ভাই একটা ভালো মানুষ, সেটা তুমিও জানো আমিও জানি। তো এটা ওমর ভাই জানে না? তো চলো সেই সম্পর্কে ওমর ভাই কি বলছে। মাথায় ঘিলু নাই, তারা জিনিসটা বুঝে নাই। আমি একটা ক্লিয়ার কাট একটা কথা বুঝাই, কন্টেন্ট ক্রিয়েটর কি বুঝেন? কন্টেন্ট ক্রিয়েটর যে কন্টেন্ট বানায়, ঠিক আছে, কন্টেন্ট কি এটা বুঝেন? এটা কন্টেন্ট কি দেখেন, আমার ভিডিও অনেকে টিকটক থেকে দেখেন, যেমন ওই সব ক্লিপ টিকটকে যে ভাইরাল হয়। হ্যাঁ, ইউটিউবের ফুল ভিডিও অনেকে দেখেন না, টিকটক থেকে শর্ট দেখে ওই জায়গায় মন্তব্য করেন, মন্ত্রী ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। আপনি বয়কট করাতে আমার কিছু যায় আসে না, কারণ আপনার অডিয়েন্স না। আপনি যে মন্তব্য করছেন টিকটকে, আপনি এটাই জানেন না যে আমি কখনোই ইউটিউবের ভিডিও টিকটকে ছাড়ি না। এই ছাগল আমি না, ইউটিউবে টিকটক বানাও, ফেসবুকে টিকটক বানাও, এই ছাগল আমি না। আমি আজ পর্যন্ত আমার লাইফে কোনোদিন আমার টিকটকের ভিডিও আমার ফেসবুকের স্টোরি পর্যন্ত দিইনি, আপলোড দিন বলতে কথা। আমার ফেসবুক স্টোরি ভাই, ফেসবুকের জন্য আলাদা কন্টেন্ট বানাই, টিকটকের জন্য আলাদা কন্টেন্ট বানাই, ইউটিউবের জন্য আলাদা কন্টেন্ট বানাই। আমি কোনোদিন ফেসবুকে বা ইউটিউবে শাড়ি মারাই। এবার বিল্লাল ভাই নাম নিয়ে উমর ভাই একটা ভিডিও বানাইছে, তাই উমর ভাই ওই ভিডিওর মধ্যে এবার একটু বেশি ভিউ হবো। ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানালে ভিউ, তাই উমর ভাই ট্রেন্ডিং ফলো করেন, বিল্লাল ভাইয়ের নাম নিয়ে ভিডিও বানাইছে, হোক না এই ভিডিওতে আগে একটু বেশি ভিউ। কি ভাই ও নেশা করছে, ভাই ও নেশা করছে। আচ্ছা ভাই তুই যে বললি, আচ্ছা ভাই তুই যে বললি, তাহলে আমাকে তুই বল ওমর ভাই কোন ভিডিওটাই 2 মিলিয়নের নিচে ভিউ আছে, আমাকে বল। ওমর ভাই সব ভিডিওতে 2 মিলিয়নের উপরে ভিউ। আচ্ছা থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে কথা বলে নাকি ভিউ আর ভিউ। আচ্ছা তাহলে দেখি আমার এই ভিডিওতে কত ভিউ আসে। হ্যাঁ, আমি 1K লাইক রাখলাম, তোমরা পারলে 1K লাইক কমপ্লিট করে দেয়। আমিও দেখি বিল্লাল ভাই ফ্যান ফলোয়ার বেশি নাকি ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার বেশি। বিল্লাল ভাই যারা ফ্যান ফলোয়ার আছে তারা এই ভিডিওতে লাইক করো, আর যারা ওমর ভাই ফ্যান ফলোয়ার আছে তারা এই ভিডিওতে কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমিও দেখি কার ফ্যান ফলোয়ার বেশি। তো এখন দেখি ওই পোলার ভিডিওটা নিয়ে ওমর ভাই কি মন্তব্য করছে। যারা টিকটকে আমার একজন একটা টিকটক ভিডিও শেয়ার দিল, কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম যে আমি কি ভিউ পাইতেছি না কি ঘন্টা। আমার ইউটিউবের লাস্ট কোন ভিডিওটাতে 4 মিলিয়নের 2 মিলিয়নের নিচে ভিউ আছে? এটা জাস্ট আপনি বলেন, কোন ইউটিউব ভিডিওতে 2 মিলিয়নের নিচে ভিউ আছে? ইউটিউবে 2 মিলিয়ন ভিউ হিউজ। ইউটিউবে 2 মিলিয়ন ভিউজ। ইউটিউবটা টিকটকের মতো ছাত্রা প্ল্যাটফর্ম না, যে জায়গায় আইটা গেলে ভিডিও ভাইরাল হয়। আমার কাছে এই জন্য ইউটিউব একটা ফেভারিট প্ল্যাটফর্ম। হ্যাঁ, ইউটিউবে ভাই টিকটকের মতো সাইডে চলে না ভাই। আমার একটাই সমস্যা ভাই, মনে করেন আমি যদি কোনো কিছু নিয়ে কই, মানুষের কথা একটাই যে কি আমার কামি হইলো এর নিয়ে কথা কও, নিয়ে কথা কও। আমি কারণ নিয়ে আজ পর্যন্ত আমার জীবনে আমার নাম ধরে কাউরে কিছু কইতে দেখছেন? আমি নাম ধরে কই না, কিন্তু আপনারা জিনিসটা বুঝে যাবেন। সমস্যা আপনার ভিতরে না আমার ভিতরে। আমি নাম ধরে কইলাম না, আমি নাম বেঁচে তো মনে নামই ধরলাম না, কিন্তু আপনার জিনিসটা বুঝে গেছেন। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমরা কার পক্ষে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টাটা।